আসসালামু আলাইকুম। অন্যান্য সময়ের মতো আজকে আমরা প্রায় এক মাসের মতো খাবার মিক্সার করলাম। কিছুদিন পর থেকে কিন্তু আমরা ব্যস্ত হয়ে পড়ব, তাই আমরা চিন্তা ভাবনা করলাম এক মাসের খাবার যদি আমরা একবারে মিক্সার করি তাহলে কিন্তু আমাদের জন্য একটু সুবিধা হবে। আমাদের মোটা তাজাকরণ ষাঁড় গরুর জন্য কিভাবে খাবার তৈরি করলাম এটা নিয়ে কিন্তু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। 100 কেজি অনুপাতে কিন্তু আমরা এই খাবারটা তৈরি করি। এই খাবার কিন্তু আমাদের প্রায় 50 টাকার কিছু উপরে অথবা 2-1 টাকা কিন্তু নিচে পড়ে। যদিও এর আগে কয়েকটা ভিডিওর মধ্যে খাবার তৈরির সিস্টেম বলা আছে, তারপরে আজকে কিভাবে খাবারটা তৈরি করলাম এটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। এই জায়গায় আমরা 100 কেজি অনুপাতে আমরা গমের মোটা ভুসি দিয়ে হচ্ছে 25%। গমের মোটা ভুসি আর ভুট্টা ভাঙা কখনোই এই দুইটা যেন 40%-এর উপরে যেন না হয়, কারণ গমের মোটা ভুসির থেকে ভুট্টার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট আছে। যদি এই কার্বোহাইড্রেট 20%-এর উপরে বেশি হয় তাইলে কিন্তু পাতলা পায়খানা হবে এবং বদ হজম হবে, এবং অনেক ক্ষেত্রে গরু কিন্তু খাবার দাবার অনেক কমিয়ে দিবে। তাই আপনাকে অবশ্যই কার্বোহাইড্রেটের মাত্রা ঠিক রেখে কিন্তু খাবার উৎপাদন করতে হবে। তার জন্য আমরা এখানে ব্যবহার করি হচ্ছে গমের মোটা ভুসি 25% এবং ভুট্টা ভাঙা। ভুট্টা ভাঙা কিন্তু 18%-এর উপরে দেওয়া যাবে না। এখন যদিও তুলনামূলকভাবে ভুট্টার দামটা অনেক কম, তারপরে কিন্তু এটা 18 থেকে 20%-এর উপরে কোনোভাবেই দেওয়া যাবে না। এরপরে দেওয়া হচ্ছে রাইস পালিশ অথবা অটোকুরা, যেটাকে রাইস ব্রান বলা হয়। এই চাউলটাকে ছাঁটাই করে যে মিহি আকারে দানা আকারে কুড়ার থেকে মানে অতি মিহি আকারে যেটা বের হয় ওইটাই কিন্তু রাইস পলিশ অথবা অটোকুরা। এটা দিতে হবে 100 কেজির জন্য 20 কেজি। 2 থেকে 3 প্রকারের ঢাল ভাঙা। এক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রতি 100 কেজি খাবার তৈরি করার জন্য 25 থেকে 30% কিন্তু আপনাকে ঢাল ভাঙা দিতে হবে। এক্ষেত্রে আমরা অ্যাঙ্কর অথবা ডাবলি ভুসি ব্যবহার করি 100 কেজির জন্য 10 কেজি। সোলার ভুসি ব্যবহার করি হচ্ছে 100 কেজির জন্য 10 কেজি। এরপরে আমরা প্রোটিনের উৎস ঠিক রাখার জন্য এবং প্রোটিনের মাত্রা ঠিক রাখার জন্য কিন্তু আমরা ব্যবহার করি হচ্ছে সয়ামিল। তো এক্ষেত্রে বাজারে কিন্তু তীর কোম্পানি বা অন্যান্য কোম্পানির যে সমিল পাওয়া যায় এটা কিন্তু ব্যবহার করতে হবে, যেটার সবিন দেখবেন তো একবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং দলাকারে থাকে। তো ওইটাই কিন্তু বুঝতে হবে যে অরিজিনাল বা 1 নম্বর সবিন। তাই আপনাকে এই সবিনের ভুসি ব্যবহার করতে হবে 100 কেজির জন্য 10 কেজি। এরপরে দিতে হবে হচ্ছে ডাইক্যালসিয়াম ফসফেট। যদিও ষাঁড় গরুর ক্ষেত্রে লিকুইড ক্যালসিয়ামের কোনো প্রয়োজন হয় না, এরপরেও কিন্তু ক্যালসিয়াম গরুর হাড়কে মজবুত করে, শক্ত করে এবং গরুর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই ডাইক্যালসিয়াম হিসাবে কিন্তু আমরা ডিসিপি প্লাস দেই। তো এটা বাজারে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায়। তো আপনারা এটা 100 কেজির জন্য ব্যবহার করবেন 2 কেজি। এরপরে প্রোটিনের উৎস ঠিক রাখার জন্য বা প্রোটিনের উৎসর মাত্রা বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে ফিশ মিল বা শুটকির গুঁড়া দিতে হবে। এটা যখন আপনারা নতুন অবস্থায় খাবার তৈরি করবেন কখনোই যেন এটা 1% বা 1.5%-এর উপরে না হয়। আর যদি খাওয়াই অভ্যস্ত হয় তাহলে এটা কিন্তু 100 কেজির জন্য 2 কেজি ব্যবহার করতে হবে। তাই আমরা শুটকির গুঁড়া দেই হচ্ছে 100 কেজির জন্য 2 কেজি। এরপরে আমরা হচ্ছে ভিটামিনের উৎস। তো এক্ষেত্রে ডিবি ভিটামিন অথবা 1 কেজি ডিব্বার মধ্যে যে ভিটামিন গুলো পাওয়া যায় বিভিন্ন কোম্পানির গুলো কিন্তু পাওয়া যায়। আপনার অবশ্যই ক্যালফোস্টনিক ব্যবহার করার চেষ্টা করবেন, এইটার মানগুণ সব থেকে ভালো। তো এটা আমরা 100 কেজির জন্য 1 কেজি ব্যবহার করি। এরপরে হচ্ছে সোডিবাইকার্ব খাবার সোডা। খাবারের যদি ভালো মানের ডাইজেশন না হয়, যদি গরুর হজম শক্তি ভালো না হয়, যদি গরুর রুমেনের সমস্যা থাকে বা আপনি যে খাবারটা দিলেন ওই খাবার যদি সঠিক মাত্রায় পুষ্টি না পায়, খাবারের যদি সঠিক মাত্রায় ডাইজেশন না হয়, তাইলে কিন্তু সেক্ষেত্রে আপনার খাবারটাই বিতা যাবে। তো হজমের যদি সমস্যা থাকে তাইলে কিন্তু খাওয়া কিন্তু কমাই দিবে এবং এই খাবারটা কিন্তু কোনো কাজে আসবে না। খাবারের ডাইজেশন ভালো করার জন্য অবশ্যই এক্ষেত্রে সোডিবাইকার্ব অথবা খাবার সোডা ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমরা 100 কেজির জন্য সোডিবাইকার্ব ব্যবহার করি হচ্ছে 1 কেজি। এরপরে আমরা দেই হচ্ছে পরিমাণ মতো লবণ। এই খাবারের স্বাদটা বাড়ানোর জন্য এবং কমানোর জন্য 100 কেজির জন্য 1 কেজি বিট লবণ অথবা লবণ কিন্তু ব্যবহার করতে হবে। তো এভাবে যদি খাবার তৈরি করেন তাইলে আমি মনে করি যে আপনারা যে বাজারে রেডি ফিট খান বা অন্য যে উপকরণ দিয়ে যে ফিডটা তৈরি করা হয় ওইটার থেকে কিন্তু এটা ভালো, কারণ এখানে আমরা প্রায় 11টা আইটেম দিয়ে যে খাবারটা তৈরি করি এখানে কিন্তু বোঝা যায় যে কোন খাবারের আইটেম কেমন বা কোন খাবারের কোয়ালিটিটা কেমন। তো এগুলো কিন্তু আলাদা আলাদা বস্তা করা বা প্যাকেট করা থাকে। তো যাদের 2-3টা গরু আছে তারা যারা এইভাবে বা এই খাবারগুলো নিতে চান তারা অবশ্যই মেঘডুবি এগ্রো থেকে খাবারটা নিতে পারেন। তো সেখান থেকে কিন্তু যোগাযোগ করে এই খাবারটা নিতে পারেন। যদি এভাবে খাবার তৈরি করেন খাবারের পুষ্টি মান গুণ ভালো হবে। তো এইভাবে খাবার তৈরি করলে গরুর হজম শক্তি ভালো হবে, গরু ভালো খাবে এবং গরু কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে এবং আপনার গরু কিন্তু সুস্থ সবল ভাবে গড়ে উঠবে। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।